আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নাড়ু তৈরির খুব সহজ সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বাসায় বানিয়েও খেতে পারবেন। নাড়ু তৈরির জন্য প্রথমে আমরা খেজুরের গুড় নিয়েছি। আপনি চাইলে আখের গুড় বা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং এটা পরিমাণ যখন খুব অল্প হয়ে গিয়েছে এবং খুব ঘন হয়েছে, তখন এর মধ্যে কিছু তেজপাতা এবং দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। তারপর আমরা এটাকে একটু জাল করে এর মধ্যে মুড়ি ঢেলে দিয়েছি। মুড়ি ঢেলে দিয়ে মুড়িটাকে তখন আমরা খুব দ্রুতই নাড়াচাড়া করে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। চিনির সাথে মেশানোর পরেই কিছু জিরা ভেজে হালকা গুঁড়া করে এর উপরে ছিটিয়ে দিয়েছি গরম থাকা অবস্থায়। তারপর হালকা যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তখন হাতের সাহায্যে এই নাড়ুটাকে আমরা বিভিন্ন গোল গোল শেপ দিয়ে মজাদার রেসিপি নাড়ু তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা নাড়ু তৈরি হওয়ার পর এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এইভাবে, যাতে করে এই গরম ঠান্ডা হয়। তারপর ঠান্ডা নাড়ুগুলোকে সংরক্ষণের জন্য বিভিন্ন শুকনা কাচের অথবা প্লাস্টিকের বয়ম অথবা পলিথিনেও রেখে বেশ কিছুদিন এটাকে খাওয়া যায়। চায়ের সাথে অথবা বিকালের নাস্তায় নাড়ুটা আসলে খুবই টেস্টি একটা খাবার। তবে এই খাবারের সাথে সাথে এটা একটা ঐতিহ্য অনেক বহন করে। ৮০-৯০ দশকের আগে বিয়েবাড়িতে নতুন বউ যখন আসতো শ্বশুরবাড়িতে, তখন তার পরিবার থেকে বিভিন্ন মিষ্টান্ন খাবার জাতীয় খাবারের সাথে এই নাড়ুগুলোকেও দেওয়া হতো। তখন আশেপাশের লোকজন, গ্রামের আত্মীয়স্বজনরা এই নাড়ু খাওয়ার জন্য এবং নতুন বউ দেখার জন্য সকালবেলা নতুন বউয়ের বাড়িতে ভিড় জমাতো। এটা আসলে তখন ঐতিহ্যই বহন করত, কিন্তু কালের আবর্তনে এই ঐতিহ্যটা এখন বিলীন হয়ে যাওয়ার পথে। যাই হোক, এগুলো আমরা গল্প আকারে শুনেছি, আমাদের বাচ্চারা এগুলো জানবেই না। তাই নাড়ু তৈরি করে বাসায় বাচ্চাদেরকে দিয়েছি এবং ওদেরকে বলেছি যে এটা নাম নাড়ু, এইভাবে এই জিনিসটা তৈরি হয়। ওরা তো ভীষণ খুশি। আপনারা চাইলে এরকম নাড়ু তৈরি করে আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। তারাও খুবই খুশি হবে এবং আপনারও খুব ভালো লাগবে। মাঝে মাঝে নতুন নতুন কিছু রেসিপি আসলে খুবই আনন্দ দেয়।